আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি এত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেটি আমাদের জীবনে অত্যন্ত কার্যকারী এবং গুরুত্বপূর্ণ একটি আমল। তবে ব্যাপারটি হচ্ছে, আমলটি ধৈর্য ধরে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন। আর এই আমলটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একখানা সিফাতি নামের আমল। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি সঠিকভাবে এই আমলখানা করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার অভাব অনাটন নিমিষেই কেটে যাবে। আপনার অভাব অনাটন নিমিষেই কেটে যাবে আপনি যদি সঠিকভাবে এই আমলখানা করতে পারেন। অবশ্যই আপনাকে এই আমলখানা সঠিকভাবে শিখে বাস্তবায়ন করতে হবে, যাতে করে আপনার অভাব অনাটন দূর হয় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সবথেকে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটি আপনাদেরকে মনে রাখতে হবে, যে কোনো আমলের ক্ষেত্রেই আপনাকে একনিষ্ঠতার সাথে আমলটি পরিচালনা করতে হবে এবং আমল করার সময় আপনার হৃদয়ে যথেষ্ট পরিমাণে বিশ্বাস স্থাপন করতে হবে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই আমলখানার উসিলায় আমার যে কোনো ধরনের সমস্যা দূর করে দিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমলখানা হচ্ছে মহান রব্বুল আলামিনের অসংখ্য সিফাতি নামের মধ্য থেকে একখানা সিফাতি নামের আমল। সেই আল্লাহর সিফাতি নামখানা হচ্ছে ইয়া ওয়াহাবু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামখানার অর্থ হচ্ছে অতিশয় দাতা, অবিরত দানকারী, অর্থাৎ তার দানের কোনো সীমা নেই, সীমাহীন দাতা। তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামের একটি ওজিফা প্রতিদিনই পালন করতে হবে। সেই ওজিফাখানা যদি আপনারা সঠিকভাবে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত আসবে, ইনশাআল্লাহ আপনার ধন দৌলত বৃদ্ধি পাবে, আপনার অভাব অনাটন কেটে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি সঠিকভাবে এই আমলটি করতে পারেন, আপনার অভাব অনাটন কেটে যাবে এবং আপনার পায়ে এসে দুনিয়ার সম্পদ সম্পত্তি লুটিয়ে পড়বে। প্রিয় দর্শক শ্রোতা, যেইভাবে আপনি ওজিফাটি প্রতিদিনই আদায় করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন চাশতের নামাজ আপনাকে আদায় করতে হবে। চাশতের নামাজ আপনারা অবশ্যই জানেন যে যেই নামাজটি হচ্ছে ইশরাক নামাজের পরে, অর্থাৎ যেই নামাজটি যখন সূর্য উদিত হয়ে যায় সম্পূর্ণরূপে, অর্থাৎ জোহরের ওয়াক্তের আগে এবং ইশরাকের ওয়াক্তের পরে বেলা 10টার দিকে সময়টাতে একটা নামাজ রয়েছে, যেটি একটি সুন্নাত নামাজ। এই সুন্নাত নামাজ আদায়ের মাঝে 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতের শেষ সেজদায়, অর্থাৎ আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে 2টি করে সেজদা দেই, প্রথম এবং দ্বিতীয় সেজদা। তো দ্বিতীয় রাকাতে চাশতের নামাজ 2 রাকাত আদায় করার দ্বিতীয় রাকাতে আপনি যদি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার দোয়া পাঠ করার পরে আপনি 40 বার, মাত্র কতবার? 40 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামখানা পাঠ করবেন। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, এভাবে করে 40 বার পাঠ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদম কায়মানা বাক্যে আপনার অভাব অনাটনের কথা উল্লেখ করবেন এবং নামাজ শেষে আপনি আল্লাহর দরবারে হাত তুলে, হাত দুখানা একদম আপনি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দিয়ে তারপরে দোয়া করবেন, ইয়া আল্লাহ, আপনি আমার অভাব অনাটন দূর করে দিন। ইনশাআল্লাহ এই মাধ্যমে আপনার অভাব অনাটন অচিরেই দূর হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই নামাজ আদায়ের পরে কমপক্ষে 7 বার অথবা যদি একটু বেশি সময় নিয়ে পড়তে পারেন 11 বার বা 100 বার দুরূদ শরীফ আপনারা পাঠ করে নেবেন, যাতে করে আপনাদের দোয়াগুলি একদম বুলেটের চেয়েও দ্রুত গতিতে কবুল হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা,
প্রত্যেকটি সময় দোয়া কবুলের একটি উত্তম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠ করলে যে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুব দ্রুত গতিতে কবুল হওয়ার সম্ভাবনা থাকে, যদি না কোনো আপনার এমন কোনো আমল থেকে থাকে যেই আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ মানুষের জীবনে কিছু কিছু কর্ম রয়েছে যেই কর্মগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, কিন্তু তা থেকেও যদি তওবা ইস্তেগফার করে একদম মানে সঠিকভাবে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকেও আবার কবুল করে নেন। প্রিয় দর্শক শ্রোতা, তাই আমি বলবো এই আমলখানা করুন, ইনশাআল্লাহ আপনার যত ধরনের দুনিয়াবি সংকট রয়েছে সব সংকট দূর হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে, পছন্দ হলে, আপনি যদি মনে করেন কেউ এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে, তার কাছে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।